আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈশাখ আসতেছে, এই জন্য আম খাবো না সেটা কি হয়? বৈশাখের উৎসব সব ধরনের, আমার আবার চুকা জিনিস মানে টক জাতীয় যে কোনো জিনিস দিবেন আমার সবচেয়ে ফেভারিট। ধাম 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 করে খাই ফেলাতে হবে। আমার খুব মজা লাগে। এটা তো আরো ভালো লাগে যে গাছের নিচে আমাকে দিবেন, আমাকে একটা খালি লবণ আর মরিচ দিয়ে দিবেন, আর ছুরি টুরি কিচ্ছু ইউজ করুন না। সব প্রাকৃতিক ভাবে সুপারি গাছের ডাগলা, আমের ডাল, এগুলো সব ভিতরে দিয়া তারপর ছেঁচা লবণ আর মরিচ দিয়ে ছেঁচা খাই ফেল। এটা একদিন আপনাদের আমার ভিডিওতে অবশ্য আগের আছে, আগের বছর একটা আছে। আবার যদি গ্রামে যাওয়া হয় তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখাবো কেমনে খাইতে হয়। আজকে আপনাদেরকে অনেক রকম ভাবেই আম বানানো খাওয়া যায়। আম আমি অনেক ধরনের বানানো খাইতে হবে। আম কখনো দুধ দিয়ে বানানো খাইছেন? দুধ চিনি দিয়ে, ওটা আরো মজা। আপনাদেরকে এক একদিন এই সারা বৈশাখ মাসটা আপনাদেরকে এক এক রকম আম বানানো দেখাবো। আজকে একটা দেখাবো, এটা মনে রাখবেন যে এটা কত নম্বর। আজকে দু তিনটা দেখাবেন কি কিভাবে আম খাওয়া। আমি 100 রকম ভাবে আম খাওয়া দেখাবো, 100। আমগুলো সুন্দর মতো নিবেন। আর এটা দেখা যাচ্ছে শর্টকাট, এটা হচ্ছে সবাই অ্যাভেলেবেল এমনি বানায়, মানে যারা কামচোর তারা এইভাবে বানায়, একদম শর্টকাট। কিন্তু একটু যদি আপনি খাটনি করে বানান, আজকে আপনি মনে রাখবেন আজকে কয়টা দেখাবো, আজকে 3টা দেখাবো বেশি, তাহলে 97টা আরো বাকি থাকবে। বলবেন যে না বানাইলাম। আমি একটু ঝাল দিয়ে দিবেন, কারণ আমটা মানুষ বেশি খেতে চায়, তো ঝালটা যখন বেশি হয়ে যাবে তখন খাইবো কম। এটা নিনজাটা ঠিক কথা বুঝছেন। পরিমাণ মতো লবণ আগে বেশি দিবেন না, লাগলে তো দিতে পারবেনই। এটা স্বাদ বাড়ানোর জন্য একটু লাল চিনি, অবশ্যই লাল চিনি হতে হবে। সাদা চিনি খাইবেন না, ওইটার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত থাকে। এবার এই যে এইভাবে মাখান দেবেন, এই 4 আঙ্গুল দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই বইরো ভিডিও দেখানোর লেগে টিকতেছি, কিন্তু সারাদিন আর জমবো। যাক বিসমিল্লাহ। মাখনের আগে তো মুখটা পানি আইতেছে। ও এটা যদি গ্রামে গাছের নিচে বইসা খালি গাইলুম 3টা বানান যেহেতু ভর দুপুর বেলা। ও নাটক মাটক ইয়াতে মাঝে মাঝে ভিডিওতে দেখি লোল পড়ে না, আমিও না করে ফেললে লোল পড়তে বিসমিল্লাহ। ও আপনার আমাদের ভিডিও করতেছে, ওর মুখ দিয়ে পানি বেরিয়েছে, তো পানি ফালা। আহা কি শান্তি রে। আহা বৈশাখ আসার আগেই তবে আস্তে আস্তে কালের বিবর্তন সব নষ্ট হয়ে যেতেছে। আগে পয়লা বৈশাখ আইতো কত মজা, মনের ভিতরে একটা ইয়া থাকতো যে পয়লা বৈশাখ আসবে, তারপর আম খুঁজতাম, খাইতাম, রমনা পার্কে যাইতাম। সব নষ্ট হয়েছে। আগের সেই দিন আর নাই, আর আসবেও না। আমরা যে দিনগুলো পাইছি এখনকার পোলাপান তো তা পাইবো না। আগের মুরব্বীরা যা পাইছে সেটা আমরা পাইনি, আমরা যা পাইছি এই সামনের জেনারেশন যারা আসতেছে তারা পাবে না। একরকম এটার আগে খাইতে রাখছিলাম ফালা ফালা করে, এই ফালা ফালাটাকে করতে হবে। এটা হচ্ছে শর্টকাট। এটা হচ্ছে আপনি যখন আপনার আমের ফিলটা পুরোপুরি নিতে চান তখন আপনার এইভাবে খাইতে হবে। আর এটা কিন্তু ছিগলা সহকারে, এই ছিগলার টেস্টটা অন্যরকম। এটা আপনার একটু কষা করে আনা আসবে।
চমৎকার। চুক্কার তোমাকে রাতের 12টা বাজে ভালো মস্কা জানান নেবে দিব না। এটা 2। এই ভর্তার জন্য আমি দুঃখিত, এটা আগে বানিয়ে রাখছিলাম। এই ভর্তাটা বানাবেন আপনাদের একদম কুচি কুচি মেশিন যেটা আছে না, কুচি কুচি করে মেশিন দিয়ে কাঁচামরিচ দেবেন, একটু তেঁতুল দেবেন। এটার মজাটা আবার অস্থির। এটাতে দিতে হবে একদম কুচি কুচি করে, কুচি মেশিনে কুচি করবেন, একটু চিনি দিবেন, কাঁচামরিচ দিবেন, একটু ধনিয়া দিবেন, আর একটু তেঁতুল দিবেন, আর একটু চিনি, বাস বাস। এতে আপনার স্বাদ পাবেন আমের স্বাদ, তেঁতুলের স্বাদ, ধনিয়া পাতার স্বাদ, সর্ব ধরনের স্বাদ। মুখে দেওয়ার পরে এইভাবে দিবেন। আপনি খালি চিন্তা করবেন আম কই, তেঁতুল কই, ধনিয়া পাতা কই, মরিচ কই, পুরো মুখে বম করবো। আহ, আজকের জন্য এখানে বিদায় 3 আইটেম, তাহলে আরো 97 আইটেম নিয়ে আমরা আসতেছি পয়লা এই পুরা সারা বৈশাখ মাসে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ